পাথর। নিতাই গৌর হরিবোল। সাধু হলো কি বললাম? পরশ পাথর। সাধু কি মা? পরশ পাথরের ছোঁয়ায় কি হয়? লোহাও সোনা হয়ে যায়, তাই না? তাই রাঢ় দেশে একজন ব্রাহ্মণ, 3টি কন্যা। এমন অভাব তার, ওই দিনে ভিক্ষা করে 2-1 টাকা পায়, কোনো রকম সংসার চায়। উনি আবার শিব ঠাকুরের পূজা করেন। তার আরাধ্য দেবতা কি? শিব। তো প্রতিদিন ওই শিবের কাছে বলে, ও শিব ঠাকুর, ও আমার দেবতা, ও আমার আরাধ্য দেব, আমাকে বড় লোক করে দাও, আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। প্রতিদিন যদি ভগবানের কাছে চায়, ভগবান না দিয়ে পারে। ভগবান কি বলছে? যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমায় ভজে তৈছে, আমিও ভজি তৈছি। আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ক্ষিপ্রং ভবন্তি ধর্মাত্মা সশোচন্তি নিগচ্ছতি কুন্তেও প্রতি জানিহি মমে ভক্ত পুনর্সন্তি। আমার ভক্তের কখনো বিনাশ হয় না। গোবিন্দ আরো একটা কথা বললেন, জন্ম কর্ম চমে দিব্য মেবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তাং দেহ পুনর্জন্ম নয়তি মামতি সর্জন। আমার জন্মকর্ম সবই দিব্য, সবাই বুঝতে পারে না। ভগবানের কি জন্ম হয়, মৃত্যু হয়? চাই যদি হবে তাহলে নৃসিংহদেব কিভাবে আবির্ভূত হলো? হরিবোল। ভক্ত বৎসল ভগবান। কিন্তু কেউ যদি তত্ত্বগত জানতে পারে তার আর জন্ম মৃত্যু হয় না। জানি তাই কি করলেন? ওই ভক্ত প্রতিদিন ভগবানের কাছে চাইতো, আমার বড় লোক করে দাও, আমায় ধনী করে দাও। আপনারা কি ভগবানের কাছে টাকা পয়সা চান? ভগবান টাকা পয়সা চাইলে দেবে? দেবে? কৃষ্ণ কি চাইবে? মহাপ্রভুর কাছে একজনের চেয়েছিল, আমার বড় লোক করে দাও। মহাপ্রভু কি বলেছিলেন জানেন? তুমি মূর্খ, আমি বিজ্ঞ, বিষয় কেন দিব? সচরণ অমৃত দিয়ে তোমার বিষয় ভুঞ্জাব। কারণ এই মায়ার সংসারে কেউ থাকতে চায়? বারবার আসা যাওয়া করতে চায়? পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মরণ, পুনঃ পুনঃ মাতৃজঠরে শয়ন। একবারে অন্ধকার দেশে যদি কেউ যায়, তার যে কি কষ্ট, কারাগার, মল মূত্র ক্লেপ, সের ভিতরে থাকতে হয়। সেখানে চোখে দেখা যায় না, অন্ধকার। তখন ভগবানকে ডাকে, ভগবান আমাকে আলোর দেশে নিয়ে চলো, সেখানে গেলে তোমার ভজন করব, আর অন্য কথা বলবো না। কি হলো? জন্ম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লব। হয়ে কাকে, ও গোবিন্দ তুমি না, আমার মাই ভালো, পিসি ভালো, মাসি ভালো, তুমি আপন নয়। এটা হয় না? এরকম হয়, তার জন্যই তো কষ্ট পাই। যাই হোক, ওই সাধু দিন স্বপ্ন দেখছে, খুব ভোর রাত্রে স্বপ্ন দেখছে। বলে না ভোরের স্বপ্ন সত্য হয়? আগের দিন নিশি ভোরে স্বপ্নে দেব কর্ণমোরে পুরিবে প্রার্থনা। যাও যমুনার তীরে সনাতন গোস্বামীরে ধরো 2টি পায়। তাকে পিতা বলে যেন, তাকে পিতা বলে মেনো, তার কাছে আছে জানো ধনেরও উপায়। তুমি কাজ করো, বৃন্দাবনে যাও, তার কাছে বড় ধন আছে। আপনারা তো সবাই জানেন, রূপ সনাতনের কথা জানেন না? সনাতন গোস্বামী আর রূপ 2 ভাই, তারা ভাই 3টা, কিন্তু এরা 2জন প্রধান প্রধান পদে ছিলেন। হোসেন শাহের একজন ছিলেন অর্থমন্ত্রী, আর একজন ছিলেন উপদেষ্টা মন্ত্রী। সনাতন গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী, আর রূপ ছিলেন
উপদেষ্টা মন্ত্রী, বুদ্ধিদাতা, দবির খাস সাকর মল্লিক। কিন্তু আমার গোবিন্দ তো বাঁশি বাজেই চলছে, বাজে কানে বাঁশি বাজে, আমরা শুনতে পাচ্ছি না কেন? গোবিন্দ তো ডাকছে, ওরে আয় আয়, তোরা আমার কাছে আয়। কিন্তু ডাক শুনলো কে? আগে শুনলো রূপ, তারপর শুনলো সনাতন। সব কিছু ছেড়ে বৃন্দাবনে চলে গেল। যদি বলা হয় দাদু ভাই তুমি কালকে বৃন্দাবনে যাও, ছেলে মেয়ে থেকে যাবা, আমি গেলে ওকে দেখবে কে? হারিব, আমার ছেলে মেয়েরা কামাই করে খাওয়াবে কে? বিয়ে দেবে কে? মানুষ করবে কে? কিন্তু ভগবানকে যদি কেউ সত্যিকারে ভালোবাসে, ভগবান তার সমস্ত বোঝা মাথায় করে বহন করে। অনন্য চিন্তায়ন্ত মান যোজনা পর্যুপাসতে তেসাং নিত্য বিযুক্তারাং যোগস্ক্ষেমম বহম। হরি বল। তখন কি করলো? ওই হেঁটে হেঁটে কি আনন্দ হলো, তাহলে আমি ধনী হব, আমার 3টা মেয়ের বিয়ে দিতে পারবো, আমার অর্থের অভাব হবে না। কারণ ভগবান তো মিথ্যা কথা কয় না, আমরা মিথ্যা কথা কই, ভগবান মিথ্যা কথা বলে, দেবতারাও মিথ্যা কথা বলে না। দেবাদিদেব মহাদেব উনি দেবতার কে? দেবতাদের শ্রেষ্ঠ তিনি, পরম বৈষ্ণব। বৈষ্ণব চিনিতে নারী দেবেরও শকতি, বৈষ্ণব চিনিছিলেন এক হর আর পার্বতী। তাহলে পরম বৈষ্ণবী আমার মা দুর্গা আর আমার বাবা ভোলেনাথ। হরি বল, হরে কৃষ্ণ। তবে কি করলেন? এই ভোলানাথের আবার 4টি রূপ আছে, অনেক রূপ আছে। ভোলানাথ হচ্ছে যোগেশ্বর, সিদ্ধেশ্বর, মহেশ্বর, পরমেশ্বর, নিতাই করি। তাহলে আমরা যে ভজন করি যে শিব ঠাকুরকে, উনি হলেন সদাশিব। আমরা শিব চতুর্দশী করি না, সামনে একাদশী আসছে, তাই না? আমরা সবাই একাদশী করবো তো সামনের বুধবার, ঠিক না? সবাই করতে হবে, তাই না? হরি বল। খণ্ডমা কিন্তু আমাদের সবাইকে উপদেশ দিয়েছে, এটা সামনেটা কি? শয়ন একাদশী, তাই না? শয়ন, উত্থান, পরশমরা, তার মধ্যে ভীমছেড়া, 2 ছেলে জন্মতিথি, অষ্টমী নবমী 2টি, পাগলার সদ্য পাগলি রাত, তাই নিয়ে জীবন কাট। তাও যদি না পারিস ভগার ঘাটে ডুবে মারিস। ভগার ঘাট কি? কি ভগার ঘাট বলতে হবে? ভগার ঘাট কি? বাবারা বলেন ভগার ঘাট কি? জানেন না? জানেন কিন্তু বলছেন না। ভগার ঘাট হচ্ছে গঙ্গা, ভগীরথ এনেছিল, এই জন্য নাম দিয়েছে ভগার ঘাট। ভগার খালে ডুবে মরিস, সারা জীবন যদি সারা বছর পাপও করিস, ওই গঙ্গায় গিয়ে ডুবে আসিস, তাহলে পাপ কেটে যাবে। যাই নিতাই গৌর হরি বল। যাই হোক, ওই 3 মাস বসে হেঁটে হেঁটে সনাতন গোস্বামী বৃন্দাবনে ওখানে চলে গিয়েছে। ব্রজে গিয়ে ধুলায় গড়াগড়ি দিলেন, কারণ ব্রজেশ্বর মধুপুরে এখানে গোবিন্দ এসেছিলেন, সাধুগুরু বৈষ্ণব এখানে ধুলায় গড়াগড়ি দেয়, অঙ্গের ভূষণ করে। ওই সাধুও দিল, দিয়ে একজনকে বলছে, ও বাবাজি সনাতন গোস্বামীর কুটিয়া চেনো? বিচক্ষণ চিনি, বিলক্ষণ চিনব না কেন? ওই তো সনাতন গোস্বামী বসে বসে জপ করছি। যাকে পাবো তাকে যদি পেয়ে যায় কি আনন্দ হয় না? যায়নি তাই আরো যদি চেনা থাকে তাহলে আরো আনন্দ হয় না? যদি মনে করো ওই জিতেন্দ্র আসলো না 25 বছর পরে দেখা, সে আমায় দেখে অবাক হয়ে গেছে যে মা এখানে, এটাই গৌর হরি বল, কি আনন্দ করলো। বিল্লমঙ্গল আমায় দেখে অবাক হয়ে গেছে, মা এখানে, মা কেন? যে মায়ের ভূমি যে এখানে, মা তো তা জানে না। আমার ছেলে পেলে নাতি পুতি ছড়িয়ে আছে, আমি এখানে না এলে হবে? এটাই গৌর হরি বল। তখন ভগবান কথা শ্রবণ করে সনাতনকে যখন দেখতে পেল, আজকে ওই ব্রাহ্মণ জীবনের
আনন্দ আর ধরছে না। গিয়ে চরণ দোকানে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে বলছে, বাবা, ও বাবা, তুমি আমার চরণে আশ্রয় দাও, আর তোমার কাছে ধন আছে, তুমি মহা ধনী, তুমি আমায় ধন দাও। এ জগতে ধনী কে গো? যে যখন কৃষ্ণ বাজে সেই বড় কি ধনী। টাকা থাকলে ধনী হয় না, যে যখন ভজন করে সেই ধনী। মহাপ্রভু বললেন কি, যেই ভজে সেই বড়, অভক্তিহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। যেই ভজে সেই বড়। চণ্ডাল বিদ্য শ্রেষ্ঠ, হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিহনজ, তিজপি সপচধম। চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ ত্যাজে। হরি বল। তখন কি করলেন? সনাতন গোস্বামী তো বয়স্ক, 60 বছরের বৃদ্ধ, আর আমার সনাতন, ভুল বলছি, ওই জীবন, বাবা জীবন, ওর বয়স 60 বছর, সনাতনের বয়স 24 বছর। এখন বৃদ্ধ মানুষ যদি অল্প বয়সী পোলাপানে চরণ জড়া ধরে, তখন খারাপ লাগে না? বাবা, আপনার যজ্ঞের উপবিত আছে, আপনি কেন আমার চরণ ধরছেন? উঠুন উঠুন উঠুন। চরণ ছাড়ছি না, যতক্ষণ আমায় টাকা না দেবে, আমারে বড়লোক করে না দেবে, ততক্ষণ আমি তোমার চরণ ছাড়বই না। একথা যখন বলছি, সনাতন অবাক হলেন। কি বলে? আমার তো কোনো টাকা পয়সা নেই, আমি কখনো খাই, কখনো উপবাসী যাই, কখনো বৃক্ষতলে বাস, কখনো থাকি আমি উপবাস। কবু হাসে, কবু কাঁদে, কবু আলবনে শাক রাঁধে, মানে লবণ ছাড়া রান্না করে শাক, তাই কোনো রকমে খায়, মানে জীবন রক্ষার জন্য। এক এক বৃক্ষতলে এক এক রাত্রি করে বাস। তখন বলছি, না তো, আমার তো কোনো টাকা পয়সা নেই। সনাতন বলছে, শুনি কথা সনাতন, ভাবিয়া কুল হন, কি আছে আমার? যা কিছু সকলই ফেলিয়া এসেছে চলি, ভিক্ষা মাত্র ছাড়। ভিক্ষা ছাড়া তো আমি কিছু জানি না। না 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 না, সাধুরা কখনো মিথ্যা কথা বলে না, আর ভগবান দেবাদিদেব মিথ্যা কথা বলে না। তুমি বড় ধনী। চোখ বন্ধ করে রইলেন কিছু সময়। হঠাৎ মনে পড়ে গেল যে যমুনায় স্নান করতে গিয়ে একটা পরশ পাথর পেয়েছিলেন। তখন এই পরশ পাথরটা তার চরণের কাছে ঝলমল ঝলমল করছে, আর বলছে, ও ঠাকুর তুমি নিয়ে যাও, ও ঠাকুর তুমি নিয়ে যাও, আমাকে তুমি নিয়ে যাও। সনাতন বলল, তোমার নিয়ে আমি কি করব? আমি তো কত মোহর, টাকা পয়সা সবই তো রেখে চলে এসছি। সবচেয়ে গোবিন্দের চরণ পাবো বলে, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ সেই গোবিন্দের চরণ পাবো বলে, আর তুমি আমায় নিতে বলছো? নাও না ঠাকুর, আমাকে নাও। তখন কি করলেন? নিয়ে, অত অবজ্ঞা করলো না, নিয়ে বালুকের মধ্যে পুঁতে রাখলো, হেলা ভরে। আমরা কি করতাম? নিয়ে এখানে শোয়াতাম, ওখানে শোয়াতাম, শোনা হয়ে যেত সব। এখন মনে পড়ল সনাতনের সহস্র ঋষিগণ ছিলেন শ্রোতা, রোমহর্ষণ নন্দন চরণ পরায়ণ ছিল শ্রী সুত গোস্বামী, প্রভুপাদ ছিলেন বক্তা। এদিকে অমোঘ ব্রহ্ম শাপগ্রস্ত, সদা হৃদয় ত্রস্ত, ত্যক্তীয় ইন্দ্রিয় প্রস্থ, গঙ্গা তীরস্থ, পাণ্ডব কুলোদ্ভব, উত্তরার গর্ভজাত মহারাজ পরীক্ষিত, সমীক মুনির পুত্র, শৃঙ্গীর অভিশাপে অভিশাপগ্রস্ত হয়ে স্বজন স্বগৃহ পরিত্যাগ করে বিষ্ণু পাদোদ্ভবা
শুদ্ধ সলীলা ব্রহ্মকুণ্ড তটে শুককলা নামক স্থানে প্রয়োপবসনে প্রাণ ত্যাগ করবেন বলে মনস্থির করলেন। এই ব্রহ্মশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিতকে দর্শন করার নিমিত্তে দূর দূরান্ত থেকে আগত কত রাজর্ষিগণ, কত দেবর্ষিগণ, কত মহর্ষিগণ সমীপে আচার্য শ্রী ব্যাসের নন্দন নন্দন স্বরূপা বৈষ্ণব চূড়ামণি বৈষ্ণব কুলতিলক সুখদেব গোস্বামী প্রভুপাদ যেভাবে ভাগবতীয় কথা কীর্তন করে মহারাজ পরীক্ষিতকে ব্রহ্মশাপ থেকে মুক্ত করেছিলেন, আমরা সকলেই ব্রহ্মশাপগ্রস্ত, সকলেই কিন্তু আমরা পরীক্ষিত। তাই আমাদের এই ব্রহ্মশাপগ্রস্ত ভক্তদের উদ্ধারের কল্পে মহাবদান্য অবতার প্রেমের ঠাকুর আমার গৌর সুন্দর করলেন এই ভাগবতকে সাক্ষাৎকার। এই ভাগবতীয় কথা শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেই আমাদের মঙ্গল হবে। সই কে বা শোনাইল শ্যামনাম, কানের ভিতরে গিয়ে মরমে বসিল গো, আকুল করিল মনপ্রাণ। নিতাই গৌর হরিব। কৃষ্ণ থেকে সবাকার জন্ম, কৃষ্ণ সেবা না করিলে কোথা রহে ধর্ম। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। আমার ভগবান সরস্বত্যপূর্ণ, ভগবানের গুণের শেষ নেই, ভগবানের মহিমার শেষ নেই, ভগবানের লীলারও শেষ নেই। আমরা কি ভগবানের কথা পূর্ণাঙ্গ ভাবে কেউ বলতে পারি? বলা সম্ভব নয়। আকাশ অনন্ত জইছে, তৈছে পক্ষীগণ, যার যেমন শক্তি তেমন করে আরোহণ। তেমনি গোবিন্দের অপার লীলা, যার নাই ওর পার, মানুষ হয়ে কিবা পারে তা সম্যক বর্ণিবার। মানুষের সাধ্য নেই পরিপূর্ণরূপে গোবিন্দের কথা আস্বাদন করা। নষ্ট প্রেষ অভদ্রেশ নিত্যম ভাগবত সেবয়া, ভাগবতম উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট কি। এই অমৃতময়, এই পরম ভাগবত আমরা যদি প্রতিদিন একটু শ্রবণ করতে পারি, অল্প অল্প করেও যদি শ্রবণ করি, অচিরেই আমরা তো সকলেই বিষয় দোষে দোষী। সবাই কিন্তু ত্রিতাব জ্বালায় দগ্ধিকতা। কেউ বলতে পারবে না আমার কোনো জ্বালা নেই। সংসার দাবানলের ভিতর আমরা প্রচলিত হয়ে চলছি, কোথাও শান্তি খুঁজে পাই না। একমাত্র গোবিন্দের কথা যেখানে, আমার প্রাণের ঠাকুর, আমার ভালোবাসার ঠাকুর, আমার হৃদয়ের ঠাকুর, জন্ম জন্ম বান্ধব যিনি আমার, তার কথা শুনলেই প্রাণে শান্তি লাগে। তার কথা শুনলে কোনো দুঃখ, কোনো যন্ত্রণা, কোনো জ্বালা আমাদের স্পর্শ করতে পারবে না। এজন্য আমাদের ভগবানের কথা শ্রবণ করতে হবে। শ্রবণম মঙ্গলম। তাহলে আমরা বুঝতে পারলাম ভাগবত অপ্রাকৃত চিন্ময় সত্তা, যিনি সেই ভগবান আর ভাগবত অভেদ। ভাগবত লিখতে আমরা 4টি বর্ণ পাই, তাই না? 4টি অক্ষর, ভা গ ব ত। ভা শব্দের অর্থ কি? ভাতি সর্ব
শাস্ত্রীয়। ভাতে মানে উজ্জ্বল। এই ত্রিজগতের সবচেয়ে উজ্জ্বল হলেন, সেই বর্ণটি হলো ভা। গ শব্দের অর্থ গতির যস্য লৌক কর, যাকে আশ্রয় করলে এই লৌকিক জগৎ ছেড়ে আমরা অলৌকিক জগতে পৌঁছে যেতে পারব। ব শব্দের অর্থ বরিষ্ঠ সর্বশাস্ত্রীয়, যিনি সবার চেয়ে বড়। আর ত শব্দের অর্থ তরণী ভব অম্বুদি, এই ভবসাগর উত্তরণে তরি স্বরূপ হল শ্রীমৎ ভাগবত। জয় জয় ভাগবতানন্দ একবার হরি বল। জয় নিতাই, জয় গৌর, হরি বল। আমরা পরম সৌভাগ্যবান, কলিযুগে এই ধন্য পুষ্পবন্ত কলিতে আমাদের জন্ম হয়েছে। আমরা গৌরমণ্ডলে বাস করেছি। আমার নিতাই চাঁদ, আমার গৌর চাঁদ এমন সুন্দর, এমন মহাবদন্য অবতার কোনো যুগে কোনো কালে কিন্তু আসেননি। আমার গৌরকে রাধা কৃষ্ণের মিলিত তনু, নিতাই গৌর হরি বল। ধন্য কলি এই জন্য বলা হয়েছে। কেন বলেছে? কারণ এই কলিযুগে 3 ভাগ পাপ, 1 ভাগ পুণ্য। তথাপিও এই অল্প সময়ের ভিতরে মানুষ অন্নগত প্রাণ, কামনা বাসনায় আসক্ত মন, তবেও যদি কেউ একবার মন প্রাণ দিয়ে হাগৌর হানিতাই বলে ধনে দিতে পারে, হা কৃষ্ণ গোবিন্দ বলে একবার শরণাগত হয়, তাহলে তার আর ভয় থাকে না। কারণ শাস্ত্রেই বলেছে কলিতে অনাচার হবে, ব্যভিচার হবে, পাপাক্লিষ্ট ব্যক্তিরা অন্যায়ভাবে বিরুদ্ধচারণ করবে। ভগবত ভক্তি যারা করবে তাদেরও বিরুদ্ধে তারা উল্টাপাল্টা বাক্য প্রবচন দিবে। নিতাই গৌর হরি বল। বলিল কেহ নাই লবে কৃষ্ণ নাম, নিরবধি বিদ্যাকুল করিবে একখান। পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু হরিনাম কেউ করতে চাইবে না। এই হরিনাম যদি আমার অদ্বৈত প্রভু না আসতেন, তাহলে গোলক বিহারী হরিকে ভুলোকে আনতে কেউ পারতেন না। পরম দয়াল, পরম কারণিক, পরম বৈষ্ণব চিরমণি আমার অদ্বৈত ঠাকুর মহাবিষ্ণুর অবতার। তিনি তিল তুলসী গঙ্গা জলে দিয়ে প্রভু এসো, প্রভু এসে বলে ডেকেছিলেন। আর আমার গোলক বিহারী হরি ভক্তের ডাকে আর স্থির থাকতে না পেরে এই ভুলোকে এসেছিলেন। এসে কি করলেন? এই জাতপাত উদ্ধার করে দিলেন। সবাইকে এক পতাকা তলে এনে সবাইকে বৈষ্ণব আন্দোলন করার যে কৌশল, এটা শিখিয়ে দিলেন। আপনি আচরি ধর্ম জীবকে শিখালেন। এই জন্য আজকাল তো মর্কট বৈরাগ্যের অভাব নেই, আর দেখবেন ভাগবত পাঠকেরও অভাব নেই। জয় নিতাই গৌর হরি বল। আপনাদের আশীর্বাদে 45 বছর ধরে ভাগবত প্রবচন করছি। তখন কোনো পাঠকই ছিল না, 2-4 জন ছাড়া। আর এখন ঘরে ঘরে পাঠক। আহার শুদ্ধি নাই, আচরণ নেই, অথচ ব্যাসাসনে বলার যোগ্যতা কি করে? বলে আমার যোগ্যতা আছে, ওখানে বসবো। এখানে বসা কি তো 4টিখানি কথা, যেখানে ব্রহ্মচারী সুখদেব গোস্বামী প্রভুপাদ নিষ্কাম ত্যাগী যেখানে বসে কৃষ্ণ কথা বলেছিলেন,
7 দিন 7 রাত পরীক্ষিত মহারাজ এক আসনে বসে সেই হরিকথা শ্রবণ করেছিলেন। আর আমাদের আধা ঘন্টা হলেই তো গাঢ় নড়াচড়া করে, জানি তাই গৌর হরি বল। হরিকথায় লোক নেই, অবশ্যই এখন দেখা যাচ্ছে অনেক লোক হচ্ছে। নিতাই গৌর হরি বল। কাল আমার স্নেহপদ বিল্লমঙ্গল এসেছিল, বহু জায়গার থেকে গাড়ি ভরে ভরে পাক শ্রোতারা এসেছিলেন। যাই হোক, তাহলে এই ধন্য কলিযুগে অন্নগত প্রাণ মানুষের কামনা বাসনায় আসক্ত মন, তার ভিতরে যদি কেউ একবার দুপুরা চোখের জলে হা কৃষ্ণ গোবিন্দ বলে আমার গৌরের চরণে নিপতিত হতে পারে, তাহলে তার আর ভয় থাকবে না। কারণ এমন দয়াল আর কোনোদিন কেউ আসেনি। সংসারে পার হয়ে ভক্তির সাগরে যে ডুবুক সে পুজুক আমার নিতাই চাঁদের। আমার নিতাইয়ের মতো দয়াল নেই, আর আমার গৌরের মতো ঠাকুরও নেই। গৌর হরিব। নিতাই চাঁদ মার খেয়ে প্রেম দান করে। দস্যু মাতাল ব্রাহ্মণ পুত্র হয়েও যারা এত অনাচার করত, তাদের আমার নিতাই উদ্ধার করেছে, আমার গৌর উদ্ধার করেছে। মহাপ্রভু বলেছেন, যাকে দেখো তাকে বলো কৃষ্ণ উপদেশ মোর আজ্ঞায় গুরু হয়ে। এই উপদেশ, আমি তোমায় এই উপদেশ দিচ্ছি, যাকে দেখবে তাকে কৃষ্ণ কথা বলাবে এবং বলবে। কিন্তু আমাদের সনাতন ধর্মের এমনই অবক্ষয়, আমাদের ছেলেমেয়েরা সনাতন যে কৃষ্টি কালচার এগুলো সব ভুলে গেছে। আমাদের বাবা মারাই ভুলে গেছে। আর ছেলেমেয়েরা কি শিখবে? যা দেখবে তাই তো শিখবে। আমরা ছোটবেলায় সকালে ঘুম দিয়ে উঠে ভূমিতে প্রণাম করেছি, মা বাবাকে প্রণাম করেছি, বিবাহের পর শ্বশুর শাশুড়িকে প্রণাম করেছি, গুরুজনদের শ্রদ্ধা করেছি। এখন সেটা নেই, প্রণামও নেই। চলুন মন্দিরে যাবে, এরকম করবে, এক হাত দিয়ে কোনো দিন প্রণাম করতে নেই। আমাদের সনাতন ধর্ম হলো আদি ধর্ম, যা ছিল, যা আছে, যা থাকবে, যা কোনোদিন ধ্বংস হবে না। ওই কলির প্রভাব তো, এই জন্য আমাদের ছেলেমেয়েরা এই ভগবানের সেই শ্রীমদ্ ভগবত গীতা একে অনুসরণ করছে না, এটা পাঠ করছে না। অথচ পাশ্চাত্য দেশে আমাদের শ্রীমদ্ ভগবত গীতা তাদের ইউনিভার্সিটিতে, তাদের কলেজে, তাদের স্কুলে প্রধান শিক্ষা গ্রন্থরূপে পরিগণিত হচ্ছে। তারা পড়ছে, পেল পাশ্চাত্য দেশ, অথচ প্রদীপের গোড়ায় অন্ধকার হয়ে গেল। আমাদের ছেলেমেয়েরা আজকাল দেখেন, যেখানে ভালোবাসা দেওয়া উচিত সেখানে ভালোবাসা না দিয়ে কি করছি, এখানে সেখানে ভালোবাসা দিলে সেটাকে থাকবে? থাকে। ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, তারা কি করছে? যাকে তাকে ভালোবাসছে। ভালোবেসে এমন পর্যায়ে পৌঁছেছে যে পিতামাতা তাকে অনার্স মাস্টার্স কমপ্লিট করালো, জমি জমা ভিটা বাড়ি বিক্রি করে সেই মেয়ে কি করলো? অন্য একজন পুরুষের হাত ধরে চলে গেল। সে আমাদের স্বজাতীয় নয়, বিজাতীয় কারো কাছে। ওই মেয়েটা জানতো না যে ওই আজকাল নামের তো কোনো প্রকারভেদ নেই। আগে আমরা বুঝতে পারতাম এটা কোন ধর্মের, এটা খ্রিস্টান না এটা মুসলমান না এটা হিন্দু, কিন্তু এখন বোঝার কায়দা নেই। সনাতন ধর্মেও পলাশ নাম আছে, ইসলাম ধর্মেও পলাশ আছে, হ্যাঁ,
ভগবানের কোনো নাম তো এখন আমাদের সন্তানদের রাখা হয় না। জয় নিতাই গৌর হরিবোল। যখন এমন পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় তখন তাকে বিয়ে করতে বাধ্য হয়। বাবা মা কোর্টে কেস করে, বলে মামুনি তোকে এত কষ্ট করে মানুষ করলাম, তুই ফিরে আয়। তখন ওই মেয়ে কি বলে জানেন? বাবা তোমাকে চিনি না, মা আমি তোমাকে চিনি না, এই আমার জন্ম জন্মান্তরের বান্ধব, এই আমার স্বামী। তো সনাতন ধর্মে কেন এত অবক্ষয় হলো? আমাদের পিতা মাতারা তারা ভজন করছে না, তারা সনাতন কৃষ্ণ মেনে চলছে না। ছেলে মেয়ের দোষ দিলে হবে না। মূল শিক্ষা ক্ষেত্র হচ্ছে সংসার। সংসারে থেকে যারা ভগবত ভক্তি করে, মা বাবার আচরণ দেখে ছেলে মেয়েরাও সেই শিক্ষা গ্রহণ করে। আমার শ্রীমদ্ ভগবত গীতায় বলেছে, সধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তাহলে যার যার ধর্মে যে আছো সেইভাবে থাকো, পরের ধর্মে যেও না। তোমাদের সবাইকে আমি বলছি, যারা নিজের সনাতনকে, নিজের পিতামাতাকে বাদ দিয়ে অন্য ধর্মে আকৃষ্ট হচ্ছে, তারা ভুল করছো। এই ভুলের মাসুল তোমাদের দিতেই হবে। বাগেরহাট চিতলমারি স্কুলের গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস গীতা দিদি, উনিও একজন ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, বিবাহ করেছে। পরে ছাত্রছাত্রীদের বলে, আমি যে ভুল করেছি তোমরা এই ভুল করো না, কেন আমি যে কষ্ট পাচ্ছি এই কষ্ট তোমাদের আমি দেখতে চাই না। আমি তোমাদের টিচার, আমি বলছি চরম ভুল করেছি। আমার সনাতন ধর্মে যে সংস্কৃতি, আমার সনাতন ধর্মে যে ভালোবাসা, আমার সনাতন ধর্মে মনুষ্যত্ব হওয়ার যে পথ আমাদের আর্য ঋষিগণ বলে দিয়েছে, তোমরা সেটাকে অনুসরণ করো। ভুল পথে গিয়ে কাটার আচর খেও না। গৌর হরিবোল। তাই আমি প্রত্যেককে বলবো, আমাদের ছেলেমেয়েরা এখন বোঝার কায়দা নেই, সবাই দাঁড়িয়ে রাখছে, সুন্দর করে দাঁড়িয়ে রাখছে যে তুমি বেটা হিন্দু না তুমি মুসলমান, তোমার গলায় কণ্ঠে নাই কেন? সনাতন ধর্মের মূল মন্ত্র গলায় পড়তে হবে প্রত্যেকেরই। তুলসী দেবী, ভক্তি দেবীকে পড়তে হবে। দেখবেন প্রতিটা ধর্মের একটা নিয়ম নীতি আছে। আমার ধর্মের নীতি কেউ মানছে না। হরিবোল। তাই আমাদের প্রত্যেকেরই উচিত তুলসীর হার পড়তে হবে। তুলসীর হার যে না পড়ে ছাড়, জমালয় তার বাস। তিলক ধারণ রাখলে জন বৃথাই জনকতা। যে তিলক ধারণ করবে না তার জন্মই বৃথা। জয় নিতাই গৌর হরিবোল। তাই আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, আর এই কলিযুগে আমরা ধন্য কলিতে জন্ম নিয়েছি। তাই নরোত্তম ঠাকুর বলেছেন, প্রণমী ও কলিযুগ সর্বযুগ সার। নাম সংকীর্তন হল তাহাতে প্রচার। কলিঘোর পাপাচ্ছন্ন অন্ধকারময়, পূর্ণ শশধর ভেল চৈতন্য তাহাই। শচী গর্ভ সিন্ধু মাঝে চন্দ্রের প্রকাশ, অমিয় মথির হল তিমির বিনাশ। ভকত চকরতায় মধুপান করিল, অমিয় মথিও তাহা বিস্তার করিল। পুণ্য কুম্ভ নিত্যানন্দ অবদৈত রায়, ইচ্ছা করি পান করিল অদ্বৈত তাহাই। ঢালিয়া ঢালিয়া খায় আর যতজন। হরিবোল। প্রেম দাতা নিতাই চাঁদ আমার পতিত পাবন। গৌর হরিবোল। নদী নালা সব আসি হলো এক ঠাই, প্রেমের সমুদ্র ভেল আমার চৈতন্য গোসাই। জয় নিতাই গৌর হরিবোল। পরিপূর্ণ হা বহে প্রেমামৃত ধারা, হরিদাস পাতিল তাহে প্রেম নৌকা পাড়া। হরিদাস পাতিল তাহে নাম নৌকা পাড়া।
সংকীর্তনে ঢেউতাহে তরঙ্গ বাড়িল, ভকত মকর তাতে ডুবিয়া রহিল। তৃণরূপী ভাসে যত পাষণ্ডীর গণে, ফাপড়ে পড়িয়া তারা ভাবে মনে মনে। হরিনামের নৌকা করি নিতাই সাজিল, দাঁড় ধরি হরিদাস বাহিয়া চলিল। প্রেমের পথারে নৌকা ছাড়ি দিল যাবে, কুল পাব বলে কেহ নৌকা ধরে লোবে। চৈতন্যের ঘাটে নৌকা চাপিল যখন, হাটের পত্তন নিতাই করিল তখন। আমার নিতাই চাঁদ এবং গৌর চাঁদ পরম একটা হাট বসিয়েছেন। কিসের হাট? সাধুর হাট। হরিনাম সংকীর্তন তাতে প্রচার করলেন। জয় নিতাই। এমন সুন্দর, এমন দুর্লভ জনমে আমরা যদি সেই হরিনাম না করি, আমাদের এই দুর্লভ জনম বিফলে চলে যাবে। বিষ্ণু পুরাণে কি বলেছে দেখুন। জয় নিতাই, জয় গৌর। কতগুলো জনম পার হয়ে আমরা মানব জনমটি পেয়েছি। স্থাবরং বিংশতি লক্ষং জলজং নবলক্ষং চ কুর্মশ্চ নবলক্ষং চ দশলক্ষং চ পক্ষিণ ত্রিসংলক্ষং পশুনাং চ চতুর্লক্ষং চ বানরা তত মনুষ্যত্ব প্রাপ্য তত কর্মণি সাধুয়ে এতেষু ভ্রমণং কৃত্তা দ্বিজত্বমুপজায়তে সর্বজনী পরিত্যাজ্যা ব্রহ্মজনী তত ভাগ্যাৎ। তাহলে দেখেন, আমরা স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পাখি কত কিছু হয়েছি। 20 লক্ষ বার এই গাছপালা উদ্ভিদ কত রকমের বৃক্ষ হয়েছি, তবু কিন্তু আমাদের উদ্ধার হয়নি। কখন উদ্ধার হলাম? যখন এই তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, সেদিন আমরা এই বৃক্ষ জন্ম থেকে মুক্তি করলাম। স্থাবরং বিংশতি লক্ষং জলজং নবলক্ষং চ, এবং জলে কত রকমের মাছ, কাছিম, হাঙর, তিমি, কত কত প্রাণী হয়ে আমরা জন্ম নিয়েছি। তখন থেকে কি করে উদ্ধার হলাম? যখন আমরা শঙ্করূপে জন্ম নিলাম। শঙ্খটা কি আমার গোবিন্দের হাতে লাগে না? শঙ্খ কি করে গোবিন্দ বাজায়? পঞ্চজঙ্গ শঙ্খ। শঙ্করূপে যখন জন্ম হলো, তখন ওই জলজ প্রাণী থেকে আমরা মুক্তি লাভ করলাম। কৃমিকীট হলাম কতবার। সেই মলের ভিতর থেকে কত ছোট ছোট পোকা কিলবিল করছে না, তখন আমরা হকৃষ্ণ গোবিন্দ বলে কত কেঁদেছি, কত ডেকেছি, প্রভু তুমি উদ্ধার করো, প্রভু তুমি রক্ষা করো। আর পারছি না, এ জনম থেকে আমায় উদ্ধার করো। কৃমিকীট হয়ে পাখি জনম হয়ে কত রকমের পাখি, কত রকমের পাখি আপনারা দেখবেন ইউটিউব ছাড় দিলে, কত নৃত্যকারে, কত রং বেরঙের পাখি। যখন আমরা ময়ূর জন্ম পেয়েছি, তখন এই পাখি জন্ম থেকে মুক্তি লাভ করেছি। তারপরে গেল পশু জন্ম, 9 লক্ষ বার পাখি জন্ম। তারপরে সেই বানর জন্ম, পশু জন্ম, কত রকমের পশু জন্ম আমরা পেয়েছি। বাঘ, হাতি, সিংহ, জিরাফ, কত রকমের পাখি পশু হয়েছি। হয়েও হা গোবিন্দ বলে কেঁদেছি। আর কতকাল এই পশু জনম থেকে আমরা এভাবে চলবো? কবে প্রভু তোমার দয়া হবে? কবে তোমার চরণে পৌঁছাতে পারবো? কবে তোমার সেবা করতে পারবো? অনেক কেঁদেছি। কাঁদতে কাঁদতে একদিন গৌরের কৃপা হলো, সেই পশু জন্মের মধ্যে আমাদের গো জন্ম দিল, গাভী জন্ম। আমার গোমাতার জন্ম পেয়ে সেই দুগ্ধ যখন আমার গোবিন্দের সেবায় লাগলো, দুগ্ধ থেকে ক্ষীর, সর, নবনীত
কত রকম সুস্বাদু দ্রব্য গোবিন্দের সেবায় যখন লাগলো, তখন আমরা সেই পশু জনম থেকেও মুক্তি লাভ করতে পারলাম। যখন আমরা ভ্রমর, মক্ষিকা, কত রকমের জনম পেয়েছি, তার ভিতরে যখন মধু পোকা হয়ে ফুল থেকে মধু সঞ্চয় করে চাক তৈরি করে, যখন এই সেই ফুলের মধু যারা মধুর চাক কাটে, মধু নিয়ে যখন গোবিন্দের সেবায় দিল, সেদিন আমাদের এই ভ্রমর জন্ম সার্থক লাভ করল। এতে সুব্রহ্মণং কৃত্তা দ্বিজোত্তম উপজায়তে সর্বজনী পরিত্যাজ্যাৎ ব্রহ্মজনী ততভাগ্যাৎ। তারপরে জীব ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৌদ্ধ পায়, সাধু কি? বৌদ্ধ। বৌদ্ধ মানে কি? ডাক্তার, তাই না? ডাক্তারের কাজ কি? রুগীকে ভালো করা। তাহলে আমরা তো ভব রুগী, আমাদের ডাক্তার কি? সাধু। সেই জন্য বলছে ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুবদ্ধ পায়, সাধুবদ্ধের লাফিকে মায়া পিশাচি পালায়। অতএব করে গুরুর চরণ শরণ, আর করে হরিনাম সংকীর্তন, তথাপি পাবে সে ব্রজের ব্রজেন্দ্রনন্দন। নেতাই গৌর হরিবল। এমন দুর্লভ আমাদের এই মানব জন্ম, তা যদি আমরা হেলায় হারিয়ে দিই, তাহলে কি করে হবে? জয় নেতাই গৌর হরিবল। ভাগবত বললেন, নৃদেহ মাধ্যম সুলভ সুদুর্লভম প্লবং সুকল্পং গুরুকর্ণ ধারণম ময়া অনুকূলেন নবশতে ইড়িতম পুমান ভবাগ্নিং নতরেশ্বত্ব। আমরা দেখুন এই যে তরিটা পেয়েছি, এটা কি? পটুতর নৌকা বা কি ভেলা। প্লব মানে ভেলা। নৃদেহ মাধ্যম আদি সুলভ এবং দুর্লভ। সুলভ কেন? জানি তাই গৌর হরিবল। কোনো মহৎ যদি কৃপা করে, সঙ্গে সঙ্গে কিন্তু ভক্তি লাভ হয়ে যাবে। মহত কৃপা হইব ভগবত কৃপা লেশোদ্দা। মহতের কৃপা হলে ভগবত কৃপা লাভ করা যায়। নিতাই এই জন্য সুলভ। কোনো ক্রমে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাওয়া যায়, যদি সাধুর বাতাস গায়ে লাগে, ভজন করি না, তথাপি কিন্তু আমরা সাধু হয়ে যেতে পারি। এই জন্য বলছে নৃদেহ মাধ্যম সুলভ সুদুর্লভম। আর দুর্লভ কেন? জয় নিতাই গৌর হরিবল। এ জন্ম পাওয়া কিন্তু অত সহজ নয়। আমরা এই যে এতগুলো জন্ম পার হয়েছি, যখন মাছ ছিলাম, সুন্দর কই মাছ যখন ছিলাম, কেটে কেটে সেই তেলের ভিতর ভেজেছি না, লাফালাফি করেছি না, গৌর হরিবল, সে জন্ম তো পার হয়ে গেছি। হ্যাঁ, বলছে যে সুলভ, এই সাধুর কৃপায় যদি আমরা পাই, সুলভ হলো। দুর্লভ কেন? ইচ্ছা করে এই জন্মটি পাওয়া যায় না। আপনার খনিতে সোনা থাকে না? সোনা উত্তোলন করে, সোনা কি আর জন্মে? খনিতে যে সোনা থাকে, সেই সোনার থেকেই তোলে, নতুন করে কিন্তু সোনা হয় না। তাহলে ওটা তুলে আনার পরে তো সেটা অলংকার তৈরি করে, তাই না? অনেক কিছু তৈরি করে, কিন্তু জানি তাই গৌর হরিবল। এই জন্য বলছে দুর্লভ। এটা কেমন? এটা হলো পটুতর নৌকা। পটুতর মানে কি? দ্রুতগামী যান। আর গুরুদেব হলেন কি? কর্ণধর। কৃষ্ণ কৃপারূপ বায়ু দ্বারা নৌকাখানা পরিচালিত। এমন সুন্দর তরি, প্রভু যদি চলে যায়, আর কি আমরা থাকতে পারবো? জানি তাই কি বললেন, যে এমন সুন্দর একটা তরি, যা তরির কাণ্ডারি আছে। কাণ্ডারিকে গুরুদেব কৃষ্ণ কৃপারূপ বায়ু দ্বারা নৌকাখানা চলছে, এমনি এমনি কে চলছে?
কৃষ্ণ কৃপারু বায়ু দ্বারা পরিচালিত। গুরুদেব হলেন কর্ণধর। এমন সুন্দর তরি পেয়ে যারা ভবসাগর পাড়ি দিতে চেষ্টা না করে তাদের কি বলা হয়েছে? তাদের বলা হয়েছে আত্মঘাতী। মানুষ বিষ পান করে মরলে আত্মঘাতী হয় না, গলায় রশি দিয়ে মরলেও আত্মঘাতী হয় না। এমন সুন্দর দুর্লভ মানব জন্ম পেয়ে যারা রাধা গোবিন্দের ভজন না করে তাদের বলা হয়েছে আত্মঘাতী। জয় নিতাই গৌর হরি বল। এই জন্য বলছে তোমরা আর কতদিন এমন করে হেঁটে বেড়াবে, ভেসে বেড়াবে? বেদে বলছে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবেদিত। ওগো জীব, ওঠো, জাগো, নিত্য বস্তুকে পাওয়ার জন্য সচেষ্ট হও, আর ঘুমিয়ে থেকো না। আমরা মানুষ, যার হয়েছে হুঁশ সেই তো মানুষ। পশুরা কি গোবিন্দকে ভজন করতে পারে? আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য মেতদ পশুবি নরানাং জ্ঞানাং নরনমাধিকং বিশেষ ধর্মেণ হীনা পশুবি সমান। তার ধর্ম নাই, সে পশুর সমান। আর নিদ্রা ভয় মৈথুন পশু করে, মানুষও করে, তাই না? পশুর চৈতন্য নাই, মানুষের আছে। মানুষ হয়েও যদি তার মনুষ্যত্ব না থাকে, বিবেক বুদ্ধি যদি না থাকে, তাহলে সে কি করে মানুষ হবে? মানুষও আকারও হইলে কি হয়, করহ ভূতেরও কাম, নইলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। যদি তুমি মানুষ হতে তাহলে শ্রীকৃষ্ণ গোবিন্দের নাম করতে। পাখিরে যে নাম লয়াইলে লয়, সারি সুখ আদি কত, তুমি যে ইহাতে আলস্য করো, এ হয় কেমন মতো? তুমি একটা পাখি থেকে সুনাম করছো, আর তুমি মানুষে নামটা করতে পারছো না। হরি বল। কি বলে এসেছিলে? ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুকপে, ডুবিলি আবার সংসার কূপেতে, মজিবি নরকে গিয়ে। বদন ভরিয়া হরি বল যদি, ক্ষতি না হইবে তাই, কহে প্রেমানন্দ তবে যে নিতান্ত, এড়াবে কৃতান্ত দায়। তুমি যদি সত্যিকারের মানুষ হও তাহলে মুখে বলো রাধে রাধে, প্রেম করে বলেন রাধে 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 রাধে, জয় রাধে, জয় নিতাই গৌর হরি বল। তাই বলছেন যে মানুষ হয়ে আমাদের হুঁশ হলো না। আরে যে বন ফুল, ফুলেরও দেখেন কি সৌভাগ্য, গোবিন্দের গলায় যাচ্ছে, সাধু মন্ত্রের গলায় যাচ্ছে, যাচ্ছে না? যে সুন্দর করে মালাটি গেঁথেছে, সত্যি তার কৃপা হওয়া চাই। গোবিন্দ তার ভক্তি যেন দেয়। অপূর্ব মালা গেঁথেছে কে জানি না, অথচ মালাটা দেখি আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। এই ফুল কেঁদে কেঁদে বলছে, কি বলছে জানেন? কবিগুরু রবি ঠাকুর ফুলের ভাষা বুঝছে, আমরা মানুষেও বুঝতে পারি না। ফুল বলছে ছিন্ন করো, ছিন্ন করো, আর বিলম্ব নয়, ধুলার মাঝে ঝরে পড়ি, এই লাগে মোর। যে ফুল তোমার মালার মাঝে ঠাই পাবে কি জানি না যে, তবু তোমার আঘাতটি মোর ভাগ্যে জানি রয়। কি বলছে? ফুল বলছে, ও সাধুগুরু বৈষ্ণব, আমি কতবার ফুটেছি, কতবার ঝরে পড়েছি, আমি গোবিন্দের সেবায় লাগেনি, সাধু সভায়ও যেতে পারিনি। তুমি কৃপা করে আমায় তুলে নাও। জানি তুমি ভাববে আমার ব্যথা লাগবে,
কিন্তু আমার সৌভাগ্য সেদিন হবে যেদিন তুমি আমায় তুলে মালা গেঁথে গোবিন্দের চরণে গোবিন্দের গলায় তুমি পড়াতে পারবে। নিতাই গৌর হরি বল। তাই বলছে যে ছিন্ন করো আর বিলম্ব নয়, ধুলার মাঝে জড়ে পড়ি এই লাগে মোর ভয়। যে ফুল তোমার মালার মাঝে ঠাই পাবে কি জানি না, যে তবু তোমার আঘাতটি মোর ভাগ্যে জানি রয়। তুমি যেন আমায় তুলে নিতে পারো, তুলে যেন একটা সুন্দর মালা গাঁথতে পারো। কারণ আমার কখন যে সময় হয়ে যাবে আমি তো তা জানি না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার প্রাণ পাখি চলে যেতে পারে। ফকির লালন বলছে একটা বদ হাওয়ার লেগে খাঁচায় পাখি কখন জানি উড়ে যায়, কখন যেন উড়ে যাবে পাখি। এমন জনম পেয়ে তোমার ভজন করতে পারলুম না, কখন যেদিন ফুরিয়ে যাবে আসবে আধার কবে, কখন তোমার পূজার বেলা কাটবে অগোচরে। তাই যেটুকু রং ধরেছে গন্ধ সুধায় বুক ভরেছে, আমার যেটুকু ভক্তি আছে, আমার হৃদয় যেটুকু প্রেম আছে ঠাকুর, তাই তোমার চরণে অর্পণ করছি। তুমি গ্রহণ করে তোমার চরণের দাস আমায় করে নাও। ছিন্ন করো আর বিলম্ব নয়, ধুলার মাঝে চড়ে পড়ি এই লাগে মোর ভয়। জয় নিতাই গৌর হরি বল। অথচ আমাদের মতো দুর্লভ মানব জন্ম পেয়েও আমরা গোবিন্দ ভজন করতে পারলাম না। হরি বল, হরে কৃষ্ণ। তাই আমাদের কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে, কষ্ট হলেও সাধু সঙ্গ করতে হবে। আমার যে ছেলেটা এত বড় মহতি একটা অনুষ্ঠানের আয়োজন করেছে বাবু, আমি বলছি বাবারে আয় বুঝে ব্যয় করতে হয়। এত বড় মহারথীদের তুই এনেছিস, কত কত টাকা তাদের দিতে হয়, তোর তো সামর্থ্য আমি এত দেখতে পাচ্ছি না। কি বলছে জানেন? মাগো তুমি শুধু আমায় আশীর্বাদ করো, আমি যেন এমনি করে সাধু দর্শন করতে পারি, সাধু সেবা দিতে পারি। আমার প্রাণটা ভরে গেল, বুকটা ভরে গেল। নিতাই গৌর হরি বল। সত্যি তো এমন ছেলে পাওয়া দুর্লভ, এমন মন কয়জনের হয়? টাকা আছে, কত কোটিপতি আছে, কিন্তু সাধু সেবার তরে, ভক্ত সেবার তরে এমন আত্মী আছে কয়জনের? নিতাই গৌর হরি বল। সেই জন্য বলছি এমন জনম হয় কি না হয়। উপনিষদ বলছে স্বপ্ন মায়ে যথা দৃষ্টং গন্ধর্বং নগরং তথা তথা বিশ্বমিদং দৃষ্টং বেদান্ত সুবিচক্ষণই। বুদ্ধিমান যারা, চতুর যারা, কচুর পাতায় জল যেমন টলমল করছে, যে কোনো সময় পড়ে যেতে পারে, আমাদের প্রাণ প্রদীপ তেমন নিভে যেতে পারে। তাই যারা চতুরের শিরোমণি তারা সকাল সকাল গোবিন্দের চরণে শরণাগত হয়। শরণ নিলে আর মরণ হয় না। জয় নিতাই গৌর হরি বল। তাই আমাদের প্রত্যেকেরই উচিত এমন দুর্লভ জন্মকে সার্থক করে তোলা, আর গোবিন্দের চরণে শরণাগত হওয়া, আর সাধুর সঙ্গ করা। শঙ্করাচার্য কি বলেছেন? তিনি বললেন ক্ষণমপি সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার নব তরণী নৌকা। ক্ষণকালের তরে যদি কেউ সাধু সঙ্গ করে, এই সময়টুকু ভবপারের তরণী হয়ে যায়। দেখেছেন সাধুর বাতাস যদি কারো গায়ে লাগে, আমরা তো কত অন্যায় করি, কত পাপ করি। কোন শুদ্ধ ভক্তের অঙ্গের বাতাস যদি গায়ে লাগে,
তাহলে আমাদের ভক্তি লাভ হবেই হবে। আর বৈষ্ণবের চরণ রজ যদি, বৈষ্ণবের নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ রজ দ্বারা মস্তক ভূষিত করতে পারি, তাহলে কৃপা আমরা পাবই, পাবো, হবেই হবে। যাইনি তাই গৌর হরিব। আমার অনেক দিন ধরে পাঠ, তো প্রায় 2 মাস ধরে গলাটা বসে গেছি, নাহলে কীর্তন আনন্দ দিয়ে আপনাদের মনোরঞ্জন করতে পারতুম, কিন্তু আমি কণ্ঠে আমি ধারণ করতে পারছি না। তাই গৌর হরি বল। যাই হোক, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কথাও যা, আর আমার গোবিন্দও তা। আমরা কৃষ্ণ কথাই শ্রবণ করি। কাম লাগি কৃষ্ণ ভজে, পাই কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষ। সংসার প্রভৃতে কোনো ভাগ্যবান জীব নদীর প্রভাবে জইছে, কাষ্টে লাগে তীরে, সাধু সঙ্গে কৃষ্ণ তার প্রতি উপজয়। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখাবে আপনি। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে ইচ্ছা যদি হয়, ভক্তি ফলে প্রেম হয়, সংসার হয় ক্ষয়। মাহাতো কৃপা বিনে কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহো, সংসার নয় ক্ষয়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কয় সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকৃত হয়। আপনার অন্য কোনো দেবদেবীর পূজা করার প্রয়োজন নেই। আপনার যদি কৃষ্ণ ভক্তি একবার হয়ে যায়, তাহলে ওই দেবতারাও আপনার কাছে এসে প্রণাম জানাবে। নিতাই গৌর হরি বল। গুরু কৃপাই কেবল এক গুরুদেবের তার ভক্তের কথা সাধন করি, তারপরে সাধু সঙ্গের কথা বলব। এক রাত দেশে একজন পরম বৈষ্ণব গুরুদেব, গুরু হওয়া কিন্তু খুব কঠিন, গুরুর গুরুত্ব, তাই না? গুরুদেবের গুরুত্ব না হলে গুরু হওয়া যায় না। শিষ্যের হৃদয়ের সমস্ত সংশয় যদি গুরুদেব ছেদন করতে না পারে, গুরুদেব হবেন শাস্ত্রজ্ঞ, গুরুদেব সর্বশাস্ত্র সম্পর্কে জানবে, দিব্য জ্ঞান থাকবে। শাস্ত্র বলল দিব্য জ্ঞান যত তদ্দাত কুর্যাস পাপস ক্ষয়স্ততা তস্মাৎ দীক্ষিতি প্রক্ত সর্বমন্ত্রস্য সম্মতা। দিব্য জ্ঞান থাকতে হবে। এক এক শিষ্য করা যাবে কিনা, গুরুদেবের কেউ শিষ্য আচরণ দেখ করে কিনা শিষ্যরও জানতে হবে। আমার গুরুদেব ভজন করে কিনা, আমার গুরুদেব প্রসাদ বুঝে কিনা, আমার গুরুদেব আলসে কিনা। যারা ভজন করে তারা কিন্তু আলসে না। কৃষ্ণ ভক্ত ভোর সে রাত 4টায় জাগতে হয়, নিত্য ভজনমুখী, নিত্য জপ সংখ্যাকে করতে হয়। আমার গুরুদেব বলছে 1 লক্ষ করে জপ করবে। আমি শিষ্যদের বলি তোমরা দুজনে মিলে 1 লক্ষ করো, 50,000 50,000 করে করো। লক্ষপতির বাড়ি আমার গোবিন্দ অন্নগ্রহণ করে, তাই না? গোবিন্দ লক্ষপতির বাড়ি ছাড়া অন্নগ্রহণ করে। যে লক্ষপতি এখন বলছে বাবা আমার তো 1 লক্ষ টাকাই নেই। আরে বল, তা 1 লক্ষ টাকা না থাকলে গোবিন্দ তার বাড়ি খাবে না? যায়নি তাই একদিন যায়নি শুক্লাম্বর গোস্বামী, উনি ভীষণ গরিব। তা মহাপ্রভুকে যদি আহ্বান করে তাহলে তার সঙ্গে 100 200 500 আসে। হ্যাঁ, যেমন বিল্লমঙ্গলের সঙ্গে কত লোক আসছে, তাই না? গাড়ি নিয়ে আসছে কত দূর থেকে। তারপরে পরিচিত অপরিচিত সাধু তাও 2 গাড়ি নিয়ে আসছে, তাই না? বড় সাধু হলে তার বড় বড় ভক্তরা থাকে। তখন জানি তাই এখন মহাপ্রভুর সঙ্গে কীর্তন আনন্দে যে একবার প্রভুকে দেখে তার পিছে দেয় এই রূপের ডালি নয়ন অভিরাম মূরতি।
আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পীতর কমলাও তস্ক বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগত প্রিয়া করৌ করুণাবতারৌ ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় সবিত্তায় সপুত্রায় সকলত্রায়তে নমো নমো। মহাপ্রভু কিন্তু দুইটা বউ, একটা লক্ষ্মীপ্রিয়া একটা বিষ্ণুপ্রিয়া, তাই না? তার কি ছেলেমেলে হয়েছিল? তবে কেন বললো সবিত্তায় সপুত্রায় সকলত্রায়তে নমো নমো? তাহলে পুত্র কারা? আমরা সবাই পুত্র কন্যা, তাই না? জানি তাই গৌর হরি বল। কারণ ভগবান আমার পিতা, সকল সম্বন্ধ তার সঙ্গে আছে, বন্ধু হয়ে, পুত্র হয়ে, জননী হয়ে, ঈশ্বরী হয়ে। তুমি যে কোনো সম্বন্ধ নিয়ে ভজন করতে পারো। সম্বন্ধ করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহিতা যে, আর সব মরে অকারণ। তাহলে আমার গোবিন্দ অপরূপ রূপের ডালি, মানুষ তাকে রূপের পূজা করে, তাই না? সুন্দরের পূজারী, রূপের রেশা কাটলে পরে তখন খোঁজে মন। তাই তো প্রভু তোমার রূপের তরে আমার এই কাঞ্চন। তোমার রূপ একবার যদি কৃষ্ণের এই নয়নবিরাম মূরতিকেও একবার দর্শন করে, তার গিরে আসতে পারে না। কেউ যদি বৃন্দাবনে যাও, বাঙ্ক বিহারে একবার দেখো, মন দিয়ে দেখো, তুমি আর ফিরে আসতে পারবে না। যায়নি তাই জয় গৌর হরি বল। যাই হোক, তখন কি করলে? জয় গৌর জয় নিতাই। কৃষ্ণের রূপ দেখে আকৃষ্ট হয়, মানুষও কিন্তু রূপ দেখে আকৃষ্ট হয়। ভগবানের প্রতি ভজন করার জন্য মনটা শুদ্ধ করতে হয়। মন যদি শুদ্ধ না হয়, মন যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু ভগবতমুখী হওয়া যায় না। ভগবানের রুচি আসে না, নামে রতি হয় না, নামে রুচি হয় না। এই জন্য মহাজন বললেন, চিত্ত যদি না হয় শুচি, পাপে যদি থাকে রুচি, রিপুগণে না করে সংযম, যত করো তবজ দেবতার দ্বারে স্তব, তবে তুমি ঘৃণ্য নরদম। আমার সনাতনে বলেছে 50 বছর হলে পরে বানপ্রস্থ যাবে, জঙ্গলে থাকবে। মহাপ্রভু কি বললেন? জঙ্গলে দরকার নেই, গৃহে থাকো, গৃহে থেকে ভজন করো, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। তুমি ঘরে বসেও বুঝলে আমাকে পাবে। হরে কৃষ্ণ। কিন্তু তুমি যদি ইন্দ্রিয় দমন করতে না পারো, 50 বছর পরে তারপরে যে তোমার আত্মীয়ন্দ্রের প্রতি বাঞ্ছা থাকে, তাহলে তোমার ভজন হবে? বুঝবে রসিক যেন না বুঝবে মূঢ়। তোমার 50 বছর পার হয়ে গেছে, ছেলে মেয়ে বিয়ে দিয়েছে, তোমার সংযমী হতে হবে না? প্রতিটা ইন্দ্রিয়কে সংযম করতে হবে, জিহ্বাকে সংযম করতে হবে, উপস্থকে সংযম করতে হবে। জিহ্বা লালসে যে ইতি দায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ কবু নাহি পায়। তাহলে তোমার মনটাকে ঠিক করতে হবে। ব্রহ্মবিন্দু উপনিষদে বলছে, মন এবং মনুষ্যানাং কারণং বদ্ধ মুখ্যায় বন্ধায় বিষয়শক্ত মুক্ত। মন এবং মনুষ্যানাং কারণং বন্ধায় বিষয়শক্ত মুক্ত শ্রিয়ং। তোমার মনকে আগে ঠিক করো, মনটাকে গোবিন্দের চরণে দাও। তোমার 10 ইন্দ্রিয় এবং 6 রিপু, এরা তোমার বশীভূত হয়ে যাবে। রিপুরা রিপু থাকবে না। মহাজন বললেন, কে বলে রিপু 6 জন? এরা তো গুরু সেবার মূল মহাজন। কামকে লাগাও গুরু সেবায়, ক্রোধ ভক্ত দেশিত নাই, লোভ সাধু সঙ্গ সদায়, করুক নাম রস 800 জন। কে বলে রিপু 6 জন? এরা তো গুরু সেবার মূল মহাজন। মাৎসর্য মত্ত মাতঙ্গ মহাভাবে দোলাকঙ্গ, যার গুণে হয় প্রেম তরঙ্গ, শীতল করে তাপিত পরাণ
দেহ চালায় এই 6 জনে, নীতি নিত্য বৃন্দাবনে, দেখাইবে হরিধানে শঙ্করের সাধনারি ধন। গুরুপদে মতি রাখো, সতাই সাবধানে থাকো। তোমার ইচ্ছা হলো যে ওই মেয়েটা খুব সুন্দরী, আমি তার কাছে যাই নিজেকে ধ্বংস করতে, নিতাই গৌর হরিবল। কারণ কৃষ্ণরূপী ওজধাতু পিতৃধন আমার কাছে আছে, আমি যদি তা নষ্ট করি আয়ু ক্ষয় হবে, তাই না? তোমার স্ত্রী বিধবা হবে, কয়দিন তুমি বাঁচবে? এই জন্য মহাজন বলছে যে জন রক্ষা করে পিতৃধন সেই সেভাবে বাপের বেটা বিচক্ষণ। এই বিচক্ষণ মানে কি? বুদ্ধিমান। পিতৃধন রাখা বড় দায়। যেমন লৌহ চুম্বক না শক্তিকে খসায়। চুম্বক, বড় চুম্বক আর ছোট ছোট চুম্বক থাকতে পারে, আকর্ষণে চলে আসে। কিন্তু যারা গোবিন্দের প্রতি আকর্ষণ আছে, যারা কৃষ্ণের প্রতি টান আছে, তাদের কিন্তু ইন্দ্রিয়গুলো অটোমেটিক দমন হয়ে যাবে। কৃষ্ণ মানে কি? যিনি কর্ষণ করেন, তাই না? যাকে সমস্ত হৃদয় জমি যিনি কর্ষণ করেন তিনি কৃষ্ণ। বুৎপত্তিগত অর্থ হলো কি? কিসের ভূবাচক শব্দ, নষ্ট নিবৃত্তি বাচক তরৈরৈকং পরম ব্রহ্ম কৃষ্ণ ইত্যু বিধিহতে। তিনি সবাইকে আকর্ষণ করেন। স্থাবর জঙ্গম, কীট পতঙ্গ, অণু পরমাণু সবাইকে যিনি কর্ষণ করেন তিনি কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। তাহলে সেই গোবিন্দ, তাকে ভালোবাসলে এ জগতে আর কারো ভালোবাসার দরকার নেই। কারণ শেষের দিনে আমার গোবিন্দ ছাড়া কেউ বান্ধব হবে না। স্ত্রী বলেন, পুত্র বলেন, কন্যা বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, কেউ কিন্তু আপনার নয়। এই ভালোবাসাটা বিভিন্ন খাতে দেবেন না। যা দিয়েছেন দিয়েছেন, কর্তব্য কর্ম করতে দিতে হবে, কিন্তু হৃদয়ের সেই মূল যে মনটা আপনি গোবিন্দের চরণে দিন। হা গোবিন্দ বলে তার চরণে পূর্ণরূপে আত্ম সমর্পণ করুন। ভালোবাসায় খাপ থাকলে হবে না। মনের মাঝে কিন্তু রেখা পীড়িত কইরো না। মনের মাঝে কিন্তু থাকলে হবে না। আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা তাকে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। জয় নিতাই গৌর হরিবল। ওই সাধু বাবা তিনি ত্রিকালজ্ঞ, দূরদৃষ্টির সম্পন্ন। গুরুদেব কিন্তু বুঝতে পারে আমার শিষ্য কতটুকু ভজন করছে। শিষ্যের কষ্ট হলে গুরুরও কষ্ট হয়। শিষ্য যদি ভজন করে গুরুদেবের সুস্থ থাকে। আমার একটা শিষ্য ছেলে মিঠুন, অটো অ্যাক্সিডেন্টে পা ভেঙে গিয়েছে। আমাকে না বলে এক জায়গায় যাচ্ছিল। আমি সারাদিন আমি প্রসাদও পেতে পারিনি। সারাদিন আমি বিছানায় মনে হচ্ছে যে আমি অচেতন হয়ে পড়েছিলাম। রাত্রে ফোন আসে যে মিঠুন এভাবে অ্যাক্সিডেন্ট করেছে। ওর বাবা বলছে তুমি না খেয়ে থাকলে কেন? জানি না, আমার কেমন জানি মনটা খুব অস্থির হয়েছিল। সে নিশ্চয় আমাকে স্মরণ করেছে, তার যন্ত্রণা আমার ভিতরেও প্রবেশ করেছে। তাই গুরু শিষ্য অবেদাত্ত হতে হবে। শিষ্যদের চিন্তা করতে হবে আমার গুরুদেব প্রসাদ বুঝি আমি কেন আমিষ গ্রহণ করব? আমার গুরুদেব সত্যবাদী, আমি কেন ব্যভিচার করব, মিথ্যা কথা বলবো? আমার উচিত যারা গুরুকে ভালোবাসে, গুরু যাতে সুখী হয়, গুরু যদি শান্তি পায় তাই করা উচিত। তাই যাকে তাকে গুরু করা উচিত নয়। মর্কট বৈরাগ্য না করো, লোক দেখাইয়া নিয়মত বিষয় বঞ্জন, অনাসক্ত হইয়া
বিষয় তুমি ভোগ করো, অসুবিধা নেই, কিন্তু মনটা গোবিন্দের চরণে দিয়ে দাও। তখন কি করলেন? ওই শিষ্যদের পরীক্ষা করার জন্য গুরুদেব বললেন, বাবারে আমি কিছুদিনের জন্য কাশীধামে যাব, তোরা কাশীধামে গেলে আমার মারাত্মক একটা ব্যাধি হবে, আমার সেবার তরে তোরা কি আমার সঙ্গে কেউ যাবি? কে যাবি? যে যাবি তাকে আমি নিয়ে যাব। সবাই প্রায় 25 জন শিষ্য। কে বলছে, গুরুদেব আমি তো সেবার কার্যে আছি, আমি গোশালা রক্ষণ করি, আমি ঘাস কাটি, আমি গোদহন করি। কেউ বলছে আমি রান্না করি, কেউ বলে আমি পূজা করি, কেউ করে আমি আরতি করি, কেউ আরতি দ্রব্য সম্ভার জোগাড় করি, হ্যাঁ আশ্রম দর্শন করি। তো গুরুদেব বুঝলেন কেউ যাবে না সাথে। দূরে একটা অল্প বয়সী ছেলে, তাকে অন্যান্য আশ্রমের সাধুরা তাকে ঢুকতেই দেয় না, আর ওন পড়ে রয়েছে গুরুচরণে। ওখান থেকে বলছে, গুরুদেব আমি যাব, গুরুদেব আমি আপনার যাব, আপনার কাছে। বাংলা কাছে এসে বলল, তুই কি আমার সঙ্গে যাবি? তুই কি জানিস কাশীতে গিয়ে আমার মারাত্মক ব্যাধি হবে, ব্যাধি তুই সেবা করতে পারবি তো? হ্যাঁ গুরুদেব, আপনি যদি আমায় কৃপা করবেন তাহলে আমি সব কিছু করতে পারবো। তখন ওই শিষ্যকে নিয়ে কাশীধামে গেলেন গুরুদেব। ওখানে ছোট্ট একটা কুঠিয়ায় দুজনে রইলেন ঘর ভাড়া দিয়ে। 3 দিন পরে ওনার মারাত্মক কুষ্ঠব্যাধি হলো, পচে গলে কীট পড়েছে। আর ওই 16 বছরের ছেলে পোকাগুলো তুলে তুলে নাকটা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ওষুধ লেগিয়ে দেয়, নিরন্তর গুরু সেবা করে, তার আহার নেই, নিদ্রা নেই। গুরুদেব বলছে, এই খোকা তুই সেবা করবি না? বলছে না গুরুদেব। আবার রান্না করে ভোগ লাগে গুরুদেবের সেবা করায়, দিন রাত সেবা করছে। প্রায় 1 মাস হয়ে গেল। কোন রকম জীবন রক্ষার জন্য গুরুদেবের যে মহাপ্রসাদ একটুখানি গ্রহণ করে। এখন কাশীর বিশ্বনাথ উনি বললেন যে ওই কুটিয়ায় 2 জন সাধু এসেছে, গুরু শিষ্য। সাধারণত কাশীতে আগে গঙ্গা স্নান করে, তারপরে বিশ্বনাথের দর্শন করতে যায়। তাহলে কেমন গুরু শিষ্য যে আমাকে দর্শন করতে এলো না আর গঙ্গা স্নান করলো না? আমার তো একটু দেখতে হবে। জয় নিতাই গৌর হরি বল। দেখেন, গুরু সেবা করলে পরে ভগবান তার কাছে চলে আসে। শিব ঠাকুর আর পার্বতী ব্রাহ্মণের বেশে এসে বলছেন ভিক্ষাং দে। এখন ওই শিষ্য বলছে কি, গুরুদেব দ্বারে জানি কি এসেছে। বলছে তো যাও। বলছে না, আমি আপনার সেবা ছেড়ে আমি যেতে পারবো না। তখন আবার বলছে ভিক্ষাং দেই। বলছে আমি ব্যস্ত আছি, আমি গুরু সেবায় আছি, আমি আপনার কাছে যেতে পারবো না। তখন গুরুদেব বলছে, কে গো এমন করে বলছে? গুরুদেব তো অন্তর্যামী, জানতে পারেন দেবাদিদেব মহাদেব, আর কেউ নয়। এখন শিব ঠাকুর ভিতরেই প্রবেশ করেছে। বলছে, এই বাচ্চা, বারবার বলছি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি, শুনতে পাচ্ছ না? বলছি শুনতে পাচ্ছি, কিন্তু আমার গুরু সেবা বাদ দিয়ে আমি আপনাকে যেতে পারবো না। গুরুদেব তখন বলছে, না শোনা তুই যা। বলছে না গুরুদেব, আমি যেতে পারবো না, আমার গুরু কষ্ট সহ্য হয় না। তখন বললেন, শিব ঠাকুর বললেন, কি গুরু ভক্তি রে, এমন গুরু ভক্তি তো আমি দেখিনি। এ ছেলে, আমি বড় খুশি হয়েছি রে, তুই আমার কাছে বর চা। বললাম, আমার বরটার কিছু চাই না,
চা বর চা আমার কাছে। না, আমি কোনো বর চাই না। তখন বলে, দেখ আমি বিশ্বনাথ, কাশীর বিশ্বনাথ, সোনার শিব ঠাকুর আমি। তখন বললেন, আপনি শিব হন আর লক্ষ্মী হন, নারায়ণ হন, আমার দরকার নেই, আমার গুরু থাকলেই হবে। আমি গুরু সেবা ছাড়া আপনাকে যেতে পারবো না। শিব ঠাকুর চলে গেল, কি করবে, আশীর্বাদ দিতে ছিল তাও নিল না। এই সংবাদ সমস্ত ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ল। সেই সপ্ত স্বর্গে আমার রাধা মাধব শিব ঠাকুর বললেন, ওগো বন্ধু, ওগো ভগবান, তুমি কি জানো আমার ধামে একজন গুরু শিষ্য এসেছে, আমি বর দিতে চাইলাম তা নিল না গো। ভগবানের লোভ হলো, ভগবান লক্ষ্মী নারায়ণ দুজনে জানি তাই গৌর হরিবল এসে হরিবল হরিবল। মাঝে মাঝে উলু দেবেন, নাহলে ঘুমায় পড়ে অনেকে। রাধে রাধে। ও মা, ভালো লাগছে না? ঘুম আসছে? ঘুমার আসার কথা, ঘুম আসার কথা না তো। হরিবল, আমার গলাটা বসা, রসালোভাবে বলতে পারছি না। রসালোভাবে বলতে পারলে ঘুম তো দূরের কথা, ঘুমের বাবাও আসতো না। নেতাই গৌর। কারণ দুই চাকার কীর্তন দিলে সবাই জেগে যেত। যাই হোক, এখন স্বয়ং লক্ষ্মীনারায়ণ এসেছে, এসে বলছে ভিক্ষাং দেহি, বলছে আমি গুরু সেবায় মত্ত আছি, স্বয়ং গঙ্গা স্নান পর্যন্ত করি নেই। গুরু সেবার এত নিষ্ঠা। লক্ষ্মীনারায়ণ বলছে, শুনেছি গো তুমি পরম ভজনীয় স্থান অধিকার করেছ, তুমি উত্তম শিষ্য, গুরুদেবের একমাত্র উত্তম নিষ্ঠাবান শিষ্য। আমি না তোমাকে দেখতে এসেছি, আসবেনি তো? আমার গুরুর কৃপা থাকলে ওই ভগবানও আমার দরজায় আসবে। তখন বলছে, ওরে ভগবান দরজায় না, আমি দরজায় এসেছি। নিতাই গৌর হরিবল, আমি স্বয়ং তোর দরজায় এসেছি, আমি সেই গোলক বিহারী হরি ভগবান, আমি তোর দরজায় এসেছি। তখন বললেন, ভগবান এসেছি বাবা, ভগবান এসেছি। বলে বসতে দাও। বলছে, আমি পারবো না, তোমার চরণ ছাড়া তোমায় পোকা কামড়াবে, আমি অসহ্য করতে পারবো না, আমি উঠতে পারবো না। ওনার যদি দরকার এমনি আমার কাছে। ভিতরে চলে গেলেন লক্ষ্মীনারায়ণ। বলছে, বাবা রে আমার কাছে একটু আয়। বলছে, না আমার গুরুদেব ভিন্ন আমি কারো যেতে পারবো না। তখন বলছে, আমি তোর আরাধ্য দেবতা, তোর গুরুদেবের গুরু, তারও গুরু, আমি জগৎ গুরু। বলে তুমি যে গুরু হও না কেন, হরিবল হরিবল, আমার গুরুই আমার ভগবান। তুমি যত বড়ই গুরু হও, আমার গুরু সেবা না করলে তুমি আমার কাছে আসতে না। তখন গুরুদেবের কাছে বলছে, গুরুদেব, শিব ভগবান বলছে আমি তার আশীর্বাদ দিতে চাই, যে আমার আশীর্বাদ লাগবে না। গুরুদেব বলছে, গুরুদেব আশীর্বাদ দিতে চাই, নেব? বলে নে। দ্বিতীয়বার বললেন, কি বর চাও বলো? বলছে, প্রভু বর যদি দিতে হয়, আমি যেন জনম জনম আমার গুরু সেবা করতে পারি, আমার গুরুদেবের চরণ সেবা আমি করতে পারি, আমি আমার গুরু মেনে অন্য কাউকে চাই না। বলছে, আরে বেটা তা তো তোর আসেই, আবারও বর চাই। তৃতীয়বার চাইলেন। তখন গুরুদেব কি বললেন, গুরুদেব আমার তো আর একটা বর নিতে বলছে, আমি নেব? বলছে নাও। তখন বলছে, হে রাধা মাধব, হে রাধা বিনোদ, হে কুঞ্জ বিহারী, হে নিকুঞ্জ বিহারী, আপনার যদি বর দিতেই হয় তাহলে আমার গুরুদেবকে সুস্থ করে দিন।